আসাম বাংলা সীমান্তের বক্সিরহাটে এনআরসির বিরুদ্ধে এক জনসভা থেকে কড়া বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার হুঁশিয়ারি, কোচবিহারের কোনো গ্রামের মানুষকে যদি বিজেপি শাসিত সরকার এনআরসির নোটিশ পাঠিয়ে হয়রানি করে তাহলে সেই গ্রাম থেকে বিজেপিকে অনুপ্রবেশকারী হিসেবে তাড়িয়ে দেওয়া হবে। সভা শেষে তৃণমূল কর্মীরা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে বাড়ানো হয়েছিল কড়া সতর্কতা এবং নজরদারিতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে ফের একবার তুঙ্গে রাজনৈতিক দরজা। আমাদের তৃণমূলের কাছে মা মাটির কাছে মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। তিনি বলছেন যে কোনো চিন্তা করছেন। আমরা তো প্রথম দিনই বলেছি, যেদিন আমার সাথে উত্তমের দেখা হয়েছে, উত্তম ব্রজবাসীকে প্রথম দিনই বলেছি যে আমরা সর্বতভাবে তোমার পাশে আছি। হাজারটা নোটিশও যদি আসে, ওই নোটিশের আর উত্তর তোমার দরকার নেই। তুমি অসমে যাবে না। অসম পুলিশ যদি দিনাটার বুকে, কুচবিহারের বুকে একটা ব্রজবাসীকে ধরবার জন্য আসে, সেই অসম পুলিশের বিরুদ্ধে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী রাস্তায় নেমে লড়াই করবে, সংগ্রাম করবে। বাঙালির গায়ে কাউকে হাত দিতে দেওয়া হবে না। এই চক্রান্ত হচ্ছে বাংলাকে ধ্বংস করার, বাঙালিকে ধ্বংস করার, আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষাকে কেড়ে নেওয়ার। ওই বক্তব্য রাখে 40 মিনিট, ওই 40 মিনিট। এটা কেন 2025 সালে করা হলো? এটা কেন 2023 সালে করা হয়নি? এটা কেন 2024 সালে করা হয়নি? 2024-এ এই ভোটার তালিকায় মানুষ ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, আর এই ভোটার তালিকায় থাকা মানুষগুলো 2025 সালে এসে তারা বাংলাদেশি হয়ে গেল, তারা রোহিঙ্গা হয়ে গেল, তারা ঘুষপেটিয়া হয়ে গেল। তাদেরকে এখান থেকে তাড়াতে হবে, ভোটার লিস্ট থেকে নাম্বার দিতে হবে। এই কথা পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়া জোটের সদস্যরা একজোটে প্রশ্ন করছি। উত্তর দেওয়ার ক্ষমতা পার্লামেন্টের সরকার পক্ষের মন্ত্রীদের নেই।